হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব গুগল শিটসে কিভাবে আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করে একটি একটি ভ্যালুর পজিশন বা অবস্থান নির্ণয় করব। যেমন এখানে যে ৩টা ভ্যালু রয়েছে বা ৩টা রং রয়েছে বা কালার রয়েছে, যেমন রেড, রেড কততম পজিশনে আছে, ব্লু কততম পজিশনে আছে, গ্রিন কততম পজিশনে আছে। ম্যাচ ফাংশন দিয়ে আমরা এই ভ্যালুটা কিভাবে বের করতে পারি যে রেড কততম পজিশনে আছে, ব্লু, গ্রিন এগুলো কোনটা কত। তাহলে রেড এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি রেড ১ নাম্বার পজিশনে আছে, ব্লু ২ নাম্বার পজিশনে আছে, গ্রিন ৩ নাম্বার পজিশনে আছে, তাই না? তাহলে আমাদের যে সিনারিও, ধরেন আপনি একটা রঙের তালিকাতে রঙের তালিকা তৈরি করতে চাচ্ছেন, সেটাতে ব্লু শব্দটি কোথায় আছে আহ, এবং সেটার পজিশন কত এইটা আপনি বের করতে চান, তাহলে আমরা এই ম্যাচ ফাংশন ব্যবহার করে এইটা করতে পারি। আমাদের গোল হচ্ছে ম্যাচ ফাংশন ব্যবহার করে ব্লুর যে অবস্থান সেই পজিশনটা এখানে দেখানো, তাই না? যেমন ব্লু আছে কয় নাম্বার পজিশনে, ২ নাম্বার পজিশনে। সো আমরা কি এটা কি ব্লুটা কি ২ নাম্বার পজিশনে আছে কিনা সেটা আমরা ফর্মুলা, এই যে ফর্মুলা রয়েছে এখানে, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। আমি যদি আমি আমি প্রথমে যেহেতু ব্লুর কথা এখানে বলছি, তাহলে ব্লুর কথা আমরা এখানে বের করি। ওকে, ইজ ইকুয়াল টু, আমাকে ম্যাচ ফাংশন ইউজ করব। আমরা ম্যাচ ফাংশন ইউজ করে আমাকে যেটা করতে হবে, আমি ব্লু দেখতে চাই, তাই না? আমি যেহেতু ব্লু দেখতে চাই, আমি এখানে কোটেশন মার্কে আমি ব্লু দিব, ঠিক আছে? ব্লু, BLUE, ব্লু, আমি ব্লু দিলাম। সার্চ কি সার্চ করতে চাই, আমি কোন রেঞ্জ থেকে, আমার ডাটা রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। এইরকম কালার আমার আমার অনেকগুলো কালার্স থাকতে পারে, সো আমাকে ডাটা রেঞ্জ সিলেক্ট করতে হবে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের ডাটাগুলোর পজিশন আমি দেখতে চাই। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে এই ৩টার পজিশন দেখতে চাই, তাহলে এই যে ব্লু এইটা দিলাম এবং আমি এখানে সার্চ টাইপটা 0 দিলাম যাতে এক্স্যাক্ট ম্যাচ হয়, যে ম্যাচটা আমাকে ব্লু ম্যাচটা যাতে এক্স্যাক্ট হয় সেজন্য। তাহলে আমি আমি যদি এন্টার দেই, তাহলে এই ব্লু কত নাম্বার পজিশনে আছে, ব্লু কি ২ নাম্বার পজিশনে আছে? হ্যাঁ, ব্লুটা ২ নাম্বার পজিশনে আছে, সেজন্য 2 রিটার্ন করেছে। তাহলে ম্যাচ ফাংশন দিয়ে আমরা রেড এবং গ্রিনেরটাও বের করার চেষ্টা করি। তাহলে আমরা দেখছি যে রেড ১ নাম্বার পজিশনে আছে এবং এখানে কি ১ দেখাচ্ছে কিনা, গ্রিন ৩ নাম্বার পজিশনে আছে, এখানে কি ৩ দেখাবে কিনা এটা আমরা প্রমাণ করব। তাহলে রেড ফাংশনটা যদি আমরা রেড যে কালার এটা কি ১ নাম্বার পজিশনে আছে কিনা সেটা আমরা প্রমাণ করব। এখন ইজ ইকুয়াল টু, আমরা আবার ম্যাচ ফাংশনটা ইউজ করব। ম্যাচ ফাংশনটা ইউজ করে আমাকে রেড দিতে হবে। আমি যেহেতু রেড সার্চ করতে চাই এবং রেঞ্জটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, কমা দিয়ে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম এবং আমি এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 সিলেক্ট করলাম। তাহলে এইটা কি ১ নাম্বার পজিশনে আছে কিনা এবং ১ নাম্বার রিটার্ন করেছে কিনা। এই যে ১ নাম্বার রিটার্ন করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং গ্রিনটা ৩ নাম্বার দেখানো উচিত। তাহলে সেক্ষেত্রে আমাকে ইজ ইকুয়াল টু, আমি ম্যাচ দিলাম। ম্যাচ ফাংশনটা ইউজ করার পর আমি এখানে গ্রিন লিখে দিলাম। ওকে, গ্রিন লিখে দিলাম, তারপর রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন আমি জিরো দিলাম এক্স্যাক্ট ম্যাচের জন্য আমি 0 দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি এন্টার দিলাম, এই যে এখানে ৩ নাম্বার পজিশনটা দেখাচ্ছে। সো এখানে আপনি সিরিয়ালি অনেকগুলো কালার আপনি চাইলে এখানে সিরিয়ালি লিস্ট আউট করতে পারেন এবং আপনি ওইটার পজিশন আপনি বের করতে পারেন কোনটা কত নম্বর পজিশনে আছে, এবং আপনি যেই সেলে আপনি ওই রেজাল্টটা দেখাতে যাচ্ছেন ওই সেলটা সিলেক্ট করে আপনাকে ম্যাচ ফাংশনটা লিখলেই আপনি খুব ইজিলি এই রেজাল্টটা পেয়ে যাবেন। কিভাবে যে কালার্সগুলো কোন পজিশনে আছে, যে স্টুডেন্টরা কে কত নাম্বার পজিশনে আছে ওইটাও আপনি চাইলে এইভাবে আপনি বের করতে পারেন। এটা নেম দিয়ে হোক, নাম্বার দিয়ে হোক, সো আপনি বিভিন্নভাবে এটা বের করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।